লাগবে না আর ১ টাকাও ঘুষ, করতে হবে না মামলা, হবে না কোনো ভোগান্তি কিংবা হয়রানি। বেদখল হয়ে যাওয়া ৩ শ্রেণীর জমি উদ্ধার করে দেয়া হচ্ছে ডিসি অফিস থেকেই। তো এই যে ৩ শ্রেণীর জমি সেগুলো কোনগুলো এবং যে সকল ব্যক্তি জমি উদ্ধার করতে চায় তাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ধরুন আপনার এক খণ্ড জমি বেদখল হয়ে রয়েছে এবং সেই জমিটি এমন একজন ব্যক্তি দখল করে রেখেছে কিংবা ভোগ দখল করছে যে ব্যক্তিটির ওই জমি দখল করার কোনো কথাই নেই, অর্থাৎ তিনি মালিক না। তার কাছে জমির ভোগ দখলে রাখার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন অর্থাৎ দলিল, খতিয়ান, সেগুলো কোনো কিছুই নেই, কিংবা যদিও থাকে সেগুলো বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন, যেগুলোর কোনো ধরনের বৈধতা নেই। তারপরেও ওই সকল ব্যক্তিকে আপনারা বলছেন যে জমির দখল ছেড়ে দিতে, কিন্তু তারা দখল ছাড়ছেন না কিংবা তারা দখল আপনাকে কোনোভাবে বুঝিয়ে দিচ্ছে না। এখন আপনি আইনের আওতায় সেই সকল ব্যক্তিকে জমি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন। এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা কিন্তু আদালত ছাড়া কোনো বিষয়কেও তেমন প্রাধান্য দেই না, কেননা স্থানীয় সালিশে যদি ওই সকল ব্যক্তিকে জমি ছেড়ে দিতে বলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ 99.9% ক্ষেত্রে ওই সকল ব্যক্তি জমির ভোগ দখল ছাড়ে না কিংবা এই গ্রাম্য সালিশের বিচার তারা মানে না। এর পেছনের কারণ হচ্ছে এই যে গ্রাম্য সালিশ তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী তারা বিচার করতে পারে, কিন্তু আইনি প্রয়োগ যেটি বাধ্য করার যে ব্যাপারটি সেটি করতে পারে না। যার কারণেই শেষ পর্যন্ত ভূমি মালিকদেরকে আদালতে যেতে হয় এবং আদালতে গেলেই এই বিষয়গুলো এমন সময় লাগে যে, অর্থাৎ যে বিষয়টি ৬ মাসের মধ্যে সমাধান হওয়া প্রয়োজন কিংবা ২ মাসের মধ্যে সমাধান হওয়া প্রয়োজন, সেই বিষয়টি লেগে যায় ২, ৪, ৫ বছর, ১ যুগ, তারপরেও সমাধান হয় না। এখন ভূমি মালিকরা এই জন্যই তাদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করতে পারে না এবং যে সকল ব্যক্তি জবরদখল করে রেখেছে সেই সকল ব্যক্তি সুযোগটি নেয় এবং এই আইনের যে দুর্বলতা, এটির সুযোগের কারণে দিনের পর দিন জবরদখল করে রাখা ভূমিদস্যুতা কিন্তু বেড়েই চলেছে। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং আদালতে যেন মামলার প্রবণতা কমে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘুষ দেওয়ার একটি প্রবণতা থাকে, অর্থাৎ একজন ব্যক্তি জমির বেদখল হয়ে রয়েছে, তিনি থানায় ঘুষ দিচ্ছেন, স্থানীয় নেতাকে ঘুষ দিচ্ছেন, ভূমি অফিসে ঘুষ দিচ্ছেন, কিন্তু তারপরেও তার কাজটি হচ্ছে না, কিংবা জমির যে মূল্য সেই মূল্যের পরিমাণের থেকে বেশি পরিমাণে ঘুষ চলে যাচ্ছে কিংবা অর্থের অপচয় হচ্ছে। এই বিষয়গুলোকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি আইন করা হয়েছে। সেখান থেকে স্পেসিফিকভাবে ডিসি অফিসকে একটি ক্ষমতা প্রদান করা হয়েছে এবং সেই ক্ষমতার বলে তারা যে বিচারিক কার্য সম্পন্ন করবে সেটি বাস্তবিক অর্থে প্রয়োগ করার জন্য প্রয়োগী ক্ষমতাও দেওয়া হয়েছে। অর্থাৎ এই ডিসি অফিস ইচ্ছা করলেই যে ব্যক্তিদ্বয় তাদের সিদ্ধান্ত মানবে না তাদেরকে জেল জরিমানা পর্যন্ত করতে পারবেন। এখন প্রশ্ন দাঁড়ায়, এই যে ডিসি অফিসে যে বিষয়গুলো উঠে আসছে, যে জমিগুলো তারা উদ্ধার করে দিতে পারে সেগুলো কোনগুলো, তাদেরও কিন্তু বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। সব বিষয় তারা ঘাটাঘাটি করলে তাদেরও দীর্ঘ জ্ঞানজাম লেগে যেতে পারে, তাই স্পেসিফিকভাবে কিছু বিষয় অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে সরকারের নিজের নিয়ন্ত্রণাধীন সম্পত্তি, অর্থাৎ যেগুলো সম্পত্তি খাস, যেগুলো সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন, যেগুলো সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কিংবা ইসলামিক প্রতিষ্ঠানের কিংবা কোনো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, যেগুলোতে শিক্ষা প্রদান করা হয়, এমন অনেক প্রতিষ্ঠানের সম্পত্তি কিংবা সরকারি সম্পত্তিগুলো কিন্তু বেদখল হয়ে থাকে, যেগুলো সরকার ইচ্ছা করলেই নিজের আয়ত্তে নিয়ে এসে প্রতি বছর রেভিনিউ কিংবা নির্দিষ্ট একটি অর্থ ও আয় করতে পারে। যেমন সেই জমিগুলো লিজ দিতে পারে, লিজ দিয়ে এই প্রতিষ্ঠানগুলো আয় করতে পারে কিংবা সরকার নিজে আয় করতে পারে। এখন এই জমিগুলো যে সকল ভাবে যেভাবে ভোগ দখল করে রাখা হচ্ছে সেগুলো যদি অবৈধ প্রক্রিয়ায় হয়, অর্থাৎ লিজ না নিয়ে ভোগ দখল করা হয়, সরকার কিন্তু ইচ্ছা করলে সেই সকল সম্পত্তি ভোগ দখল নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। এজন্য এই বিষয়গুলোর জন্য, অর্থাৎ এই ভোগ দখল উচ্ছেদ করে সরকারের আওতায়, প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসার জন্য ডিসি অফিসকে একটি প্রয়োগিক ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সেই কাজটি সম্পন্ন করছেন। এরপরে আসে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মধ্যে প্রথমে যে সম্পত্তির কথা বলা হয়েছে সেটি হলো, যদি কোনো ক্ষেত্রে আপনি জমির দখলে রয়েছেন, আপনাকে হুট করে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হলো কিংবা আপনার সম্পত্তি থেকে বেদখল করা হলো, একজন ব্যক্তি রাজনৈতিক ক্ষমতা, প্রভাব কিংবা তার কাছে ডকুমেন্ট আছে, দলিল আছে, সেটি
তিনি দেখিয়ে আপনাকে উচ্ছেদ করলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আদালতের আশ্রয় নিতে পারেন। এক্ষেত্রে অন্য ব্যক্তিদেরকে উচ্ছেদ করলেও তারা আদালতের আশ্রয় নিতে পারে। সেক্ষেত্রে আপনি অবৈধ দখলদার হন কিংবা ভুয়া দখলদার হন, এটি কোনোভাবে ম্যাটার করে না। আপনি যে জমির দখলে রয়েছিলেন, দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন, এই বিষয়টি আসল ম্যাটার করে। এখন এখানে একটি ঘোর পেশ রয়েছে যে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী বলা হয়েছে যে ব্যক্তি জমির দখলে রয়েছে তাকে আইনগত প্রক্রিয়া ব্যতীত সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। তাহলে প্রক্রিয়াটি কি? প্রক্রিয়াটি হচ্ছে আদালতের আশ্রয় নিতে হবে। আদালত থেকে যদি প্রমাণিত হয় যে জমির দখল আপনি পাওয়ার মতো, তাহলে আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। তো আপনি যদি আগেই সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করেন আদালতের নির্দেশ না মেনে, তাহলে ওই সকল ব্যক্তি আদালতের শরণাপন্ন হতে পারবে, কিংবা আপনিও নিজে হতে পারবেন যদি আপনাকে উচ্ছেদ করা হয়। তো এই বিষয়টি সেখানে এইভাবে বিচারাধীন হবে যে আমি সম্পত্তি দখলে ছিলাম, আমাকে উচ্ছেদ করা হয়েছে। এক্ষেত্রে আইনগত কোনো নির্দেশনা মানা হয় নাই, আদালতের শরণাপন্ন হওয়া হয় নাই। সেক্ষেত্রে আদালত দেখবে যে ওই সকল ব্যক্তি কিংবা আপনি দখলে ছিলেন কিনা। যদি এটি প্রমাণিত হয়, তাহলে আদালত থেকে আপনাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করা হবে। এবং এক্ষেত্রে এটি দেখা হবে না যে আপনি আসল মালিক কিনা বা যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা আসল মালিক কিনা, শুধু দখল থাকলেই হয়ে যাবে। এই বিষয়টি এভাবে প্রতীয়মান হয় যে যে সকল ব্যক্তিকে দখল থেকে উচ্ছেদ করা হলো, তাদের যে আইনগত একটি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, তারা যে মালিক সেটি প্রমাণ করার তাদের যে সুযোগ রয়েছে, সেটি তাদেরকে দিতে হবে। তাই এই বিষয়টি যদি না করে কেউ দখল থেকে উচ্ছেদ করে হুট করে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে, তাহলে ওই সকল ব্যক্তিকে প্রয়োজনে আইনের আওতায় আনতে হবে এবং যে সকল ব্যক্তি দখলে ছিল তাদেরকে দখলে বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রেও আপনাকে যদি সম্পত্তি থেকে কেউ উচ্ছেদ করে এবং আপনি যদি আসল মালিক হন, তাহলে আপনি এই মামলা কিন্তু করতে পারতেন। এখন এই মামলা আদালতে করলে দীর্ঘদিন অনেক সময় লেগে যায়, ঝামেলা হয়, আদালতের বিষয়গুলো বিচার করতে বহু সমস্যা হয় কিংবা মামলা জট বেড়ে যায়। এজন্য এই বিষয়টিকে সরাসরি ন্যস্ত করা হয়েছে ভূমি অফিসের এই যে উইং রয়েছে ডিসি অফিসে সেখানকে। এখন সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি সেই বিষয়গুলো বিবেচনা করে, অর্থাৎ আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলো বিবেচনা করে যে পক্ষ কিংবা যে ব্যক্তিটি জমির দখলে রয়েছিল কিংবা যে ব্যক্তিটি জমির দখলে থাকার কথা তাদেরকে দখল বুঝিয়ে দেওয়া হবে এবং ডিসি অফিস থেকে প্রয়োগিক ক্ষমতা প্রদান করার সুযোগ থাকবে, কেননা এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয় এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চলাকালীন সময়ে কোনোভাবে যদি কাউ বাধা প্রদান করে তাকেও আইনের আওতায় নিয়ে আসতে পারবে এবং সরাসরি জেল জরিমানা পর্যন্ত করতে পারবে। এবং আপনি যে জমিতে দখলে যাওয়ার মতো কিংবা আপনাকে উচ্ছেদ করা হয়েছে, এক্ষেত্রে আপনাকে দখল বুঝিয়ে দেওয়া হবে। এই বিষয়টি কিন্তু সুস্পষ্ট এবং সুনির্ধারিত। আগে এই বিষয়টি নিয়ে আদালতে মামলা করা যেত বা থানায় অভিযোগ জানানো যেত। এখন থানায় অভিযোগ জানিয়ে আপনি যদি প্রাথমিকভাবে একটি তদন্ত রিপোর্ট নেন এবং সেই রিপোর্ট যদি আপনার পক্ষে আসে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ডিসি অফিস আবেদনের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে পারবেন। এরপরে ৩ নম্বর আরেকটি কথা বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা সম্পত্তি। এই বিষয়ে সম্পত্তিগুলো কিন্তু আমাদের দেশে বেশি। অনেক অংশেই অনেকেই সম্পত্তির পুনরায় কোনোভাবে স্থায়ীভাবে সম্পত্তির দখল কিংবা মালিকানা না নিয়ে সম্পত্তি লিজ নিয়ে, বন্ধক নিয়ে, অর্পিত সূত্রে টাকা সুদ দিয়ে সম্পত্তির মালিকানা নেয়। পরবর্তীতে সেই সকল সম্পত্তির যে ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছিল তাকে আর ফেরত দেওয়া হয় না। হয়তো লিজের মেয়াদ শেষ হয়েছে দেয় না, বন্ধকি সম্পত্তির টাকা দেয় না ফেরত, তার জন্য তা ফেরত দেওয়া হয় না। এভাবে সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছে। ভোগ দখল করতে করতে ১২ বছর পরে তিনি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জনের চেষ্টা করছে। এখন যে ব্যক্তিটি আসল মালিক কিংবা যারা ওয়ারিশ, তারা ইচ্ছা করলে এই সকল সম্পত্তির মালিকানা নিজের কাছে নিতে পারবে, কেননা ওই সকল সম্পত্তিতে কিন্তু চিরস্থায়ীভাবে বন্দোবস্ত কিংবা ভোগ দখলের অধিকার দেওয়া হয় নাই। সেক্ষেত্রে আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সম্পত্তির ভোগ দখল আপনার কাছে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার ওয়ারিশান সনদ থাকলেই চলবে কিংবা আপনি সম্পত্তির মালিক সেটির প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে থাকলেই চলবে। এক্ষেত্রে দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করা যেত, সেই মামলায় দীর্ঘ সময় লেগে যেত, অনেক সময় অনেক জায়গায় ঘুষ নেওয়া হতো, ঘুষ দেওয়া হতো। এখন ওই বিষয়গুলোর প্রয়োজন নেই। আপনি ডিসি অফিসে এই বিষয়টির জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার পরিশিষ্ট ৫ অনুযায়ী একটি আবেদনপত্র রয়েছে। সেখানে নির্ধারিত নিয়মকানুন এবং নির্ধারিত ইনফরমেশনগুলো প্রদানের মাধ্যমে ডিসি অফিসে আবেদন করতে পারবেন। সেখান থেকে আপনার আবেদনটি গ্রহণযোগ্যতা কতটুকু সেটি বিবেচনা করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হবে এবং পুনরায় যে কথাটি আগে বলেছি যে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি অভিযান পরিচালনা করে আপনার সম্পত্তির ভোগ দখল আপনাকে দেওয়া যায় কিনা কিংবা আপনার দিতে কোনো সমস্যা থাকে কিনা এই বিষয়ে ৩ মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবেন এবং সেটি ডিসিকে অবহিত করবেন। পরবর্তীতে আপনার বিষয়ে সিদ্ধান্ত হবে যে আপনি জমি দখলে যাওয়ার মতো কি মতো না। এক্ষেত্রে আপনার আদালতে মামলা করার প্রয়োজন নেই, কাউকে ঘুষও দেওয়ার প্রয়োজন নেই। আপনার এই বিষয়টি সুষ্ঠুভাবে সেখান থেকে সমাধান হয়ে যাবে এবং এক্ষেত্রে ডিসি অফিসেরও আইনিক যে প্রয়োগিক ক্ষমতা সেটি থাকবে। তারা ইচ্ছা করলেই আপনাকে ভোগ দখল বুঝিয়ে দিতে
পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এদের ৩ শ্রেণীর জমি এখন কিন্তু মামলা এবং কোনো প্রকার ঘুষ ছাড়াই খুব সহজে ডিসি অফিস থেকে দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেদখল হয়ে যাওয়ার জমিগুলো দখল পুনরুদ্ধার করে আসল মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের আরো মনে প্রশ্ন জাগতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অনেকভাবে সচেতন করার চেষ্টা করেছি, অনেক ভিডিও তৈরি করেছি, পারলে সেগুলো দেখে আসবেন, আমাদের চ্যানেলে রয়েছে। তারপরে যদি আরো কোনো ধরনের কিছু জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের প্রশ্নের ধরন অনুযায়ী আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব কিংবা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।